এই জায়গাটাকে কি কেউ চিনেন? এই জায়গাটাতে হয়তো বা আপনারা কেউ আসেননি। পুরো বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু পুরো নেপোলিয়ান ঘাস এখানে চাষ করা হয়েছে। এবং যতদূর চোখ যায় শুধু ঘাস আর ঘাস। তো এই ঘাসগুলা এখানে কেন রোপণ করা হয়েছে? এই ঘাসগুলা একমাত্র রোপণ করার উদ্দেশ্যই যে এখানে গবাদি পশু পালন করা হয়। এটা একটা ডেয়ারি ফার্ম এবং এই গবাদি পশুর উদ্দেশ্যে কিন্তু ঘাসগুলো পালন করা হয়েছে। এবং এই গাছগুলো আস্তে আস্তে পরিচর্যার মাধ্যমে গাছগুলো যখন বড় হচ্ছে তখন এক পর্যায়ে এই ঘাসগুলো আবার বিশেষ করে বাজারজাত করার জন্য অনেককে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রান্তিক পর্যায়ে যে সকল চাষিরা রয়েছেন তারা কিন্তু এই ঘাসের চাষ করে অনেকে লাভবান হচ্ছেন। আর এই ঘাসটা আমি ঘাসের বিষয়ে আসলে অতটা জানি না, তবে আমি যতটুকু জানি যে এই ঘাসটা গবাদি পশুকে খাওয়ালে গবাদি পশুর শরীরের প্রজনন ক্ষমতা থেকে শুরু করে তাদের গ্রোথ বৃদ্ধিটাও কিন্তু অনেকটাই বাড়ে। তো আমি মূলত কিন্তু সেইটা বলার আমার উদ্দেশ্য নয়, আমার মূলত এই সুন্দর যে প্রকৃতি সেটা দেখানোই আপনাদের উদ্দেশ্য। দেখুন, বাংলাদেশটা যে আসলে এতটা সুন্দর আপনি বা আমি যদি পুরোটা যদি ঘুরে না দেখতাম তাহলে আসলে কখনোই বিলিভ করতে পারতাম না। আসলে আমি অনেকটা জায়গাতে গিয়েছি, ঘুরেছি, কিন্তু মাঝে মাঝে বাংলাদেশের কিছু কিছু এলাকা আছে যেটা আমাকে অনেকটা মুগ্ধ করে এবং অনেক আকর্ষিত করে। বারবার ছুটে যেতে ইচ্ছা করে সেই জায়গাতে, মনে হয় আমি বারবার সেখানে ছুটে যাই। কিন্তু আসলে প্রকৃতির একটা নিয়ম আছে বা বাস্তবতার একটা নিয়ম আছে যে চাইলেই সেখানে কিন্তু যাওয়া সম্ভব হয় না। তবে চেষ্টা করি একটু ফ্রি সময়ে নিজেকে একটু রিল্যাক্স রাখতে। তবে আমার কাছে মনে হচ্ছে যে দেশের বাইরে কানাডা বা অস্ট্রেলিয়া অথবা যেসব সকল ভালো ভালো বা ট্যুরিস্টদের যে দেশগুলো রয়েছে যেখানে ট্যুরিস্টরা বেড়াতে যায়, ঠিক মানে তেমন আমার কাছে ভিউটা দেখেন, ন্যাচারাল ভিউটা এতটা সুন্দর, এতটা মুগ্ধ করে, আপনি আসলে না দেখলে আপনি একটু পরখ করে দেখুন যে এতটা সুন্দর এই ভিউগুলা, অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। আর বিশেষ করে সকালবেলার মিষ্টি মিষ্টি রোদ, শীতের সকাল, মিষ্টি রোদ উঠেছে, এই জন্য খুব ভালো লাগছে। আমি ভিডিওটা যখন শ্যুট করছি তখন কিন্তু সকাল 10টা বাজে। তো আমরা যখন ওখান থেকে ভিতরে যখন আসার জন্য চেষ্টা করেছিলাম তখন কিন্তু কোনো গেট খোলা পাইনি। এই ভিতরের জায়গাটা, এটা যেহেতু একটা নির্ধারিত এলাকা, গেট খোলা পাইনি, যার কারণে আমরা ঢুকতে একটু দেরি হয়ে গেছে। তো আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলেন, অবশ্যই ভিডিওটিতে আপনার মূল্যবান মতামতটা দিবেন এবং পাশে থাকবেন। এবং বড় ভিডিও আমি দিতে পারছি না কারণ কাজের চাপটা বেশি। তো সকলে দোয়া করবেন আমি যাতে আরও নিত্য নতুন বড় ভিডিও আপনাদেরকে দিতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।